প্রথম দিকে গাছ অনেক ভালো হয়। 350-400 টাকা কেজি মরিচ ছিল। আচ্ছা করলে 1 মণ মরিচ বিক্রি করছি। মানে ইন টোটালি আপনি কেজি ইন টোটাল মরিচের ক্ষতিটা হয়তো বেগুনে পোষায় যাবে। এবং বেগুন মিলিয়া আমার 20,000 টাকা বিক্রি নামছে। এটা মিলা আমার ডায়েরিতে লেখা আছে, কিন্তু দুইটা মিলা আমার যাবতীয় খরচ মিলে প্রায় 1 লক্ষ টাকা গেছে। যে ভুল বা যে সমস্যা ফেস করছেন, এখন এই বিষয়টা আপনি দায়ী করবেন কাকে? এগ্রোওয়ানকে নাকি ডিলারকে? আসসালামু আলাইকুম, ব্লগ বিডি এলআর এর পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের ভিডিওর মেন যে বিষয়টা, এটা হচ্ছে আমরা আসছি আমাদের এক মহিলা উদ্যোক্তা, যেটা হচ্ছে আমরা এর আগেও তার ভিডিওগুলো দিয়েছিলাম। একটা ভিডিও দেওয়া হয়েছিল যেটা হচ্ছে মালচিং পদ্ধতিতে আপনার ওই 2 ধরনের মরিচের জাত রোপণ করেছিল, যেটা আমার ধারণা মতো একটা হইতেছে OnePlus আর একটা হইতেছে আপনার ওই নাগা ফায়ার। যেখান থেকে হইতেছে উনি কত টাকা লাভবান হয়েছে বা কেমনি কি খরচ হয়েছিল বা কত টাকা লস যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে হইতে তার কাছে আজকে বিস্তারিত জানবো। এবং কি আপনারা একটা বিষয় লক্ষ্য করতেছেন, যেখানে হইতেছে কি উনি বেগুন রোপণ করছিল পরবর্তী পর্যায়ে, তো তার বেগুন থেকে আসলে কত টাকা পাইছে না পাইছে, A to Z বিস্তারিত বিষয়গুলো আছে। সমস্ত বিষয় হচ্ছে আমরা এখান থেকে তার কাছে শুনবো, আসলে মালচিং এ সে কতটুকু লাভবান হতে পারছে বা কি কি ক্ষতির সম্মুখীন হয়েছে, A to Z বিস্তারিত বিষয় হচ্ছে আমরা তার কাছ থেকে শুনবো। একটা বিষয় এখানে বলি, যেহেতু উনি একজন মহিলা উদ্যোক্তা, আসলে উনি কথা বলতে চাইছিল না, তো অনেক রিকোয়েস্টের পর হইতেছে উনি আমাদের ভিডিওর আসলে একটু পাশেই থাকবে। তাকে আসলে যেহেতু একজন মহিলা মানুষ, বুঝতে পারতেছেন আসলে তার ফেসটা হইতেছে আমরা রিভিল করব না বা সামনে দিব না আর কি, যার কারণে উনি আমাদের ক্যামেরার পিছনে কথাগুলো বলে আমি তার কাছ থেকে বিস্তারিত প্রশ্নগুলো আছে ওগুলো করবো। আসলে আপনারা শুনলে বিষয়গুলো বুঝতে পারবেন আর কি। আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। আসলাম হইতেছে আপনার জমিতে, তো এখন দেখতেছি আপনি বেগুন রোপণ করছিলেন না? জি। আচ্ছা, বেগুন রোপণ করছেন প্রথম স্টেপ, প্রথম থেকে আসি, যেহেতু আপনার জমি নিয়ে আমরা মাত্র একটা ভিডিও দিতে পারছিলাম, যেটা হচ্ছে যখন আপনি ওই বেড থেকে শুরু করে দিয়েছে, লাগান থেকে শুরু করে ওই পর্যায়ে মনে একটা ভিডিও দিয়েছিলাম। তার পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেওয়া হয়েছিল, যে কোনো একটা কারণবশত কারণে আমরা ভিডিওগুলো দিছিলাম না। তো যাক আমরা প্রথম থেকে শুরু করি, কেননা যেহেতু আমরা প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম, যেহেতু আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দিতেছে আপনার পার্ট বাই পার্ট দেওয়া, অবশ্য আপনিও জানেন যে এগুলো পার্ট বাই পার্ট দেওয়া হয়েছিল আর কি। আপনার জমিতে যে কোনো কারণবশত দেওয়া হয় না, তো আমরা প্রথম থেকে আপনার কাছে বিস্তারিত বিষয়গুলো আছে ওগুলো জানার চেষ্টা করবো, যতটুকু আপনি জানেন বা আপনি যতটুকু ফেস করছেন এটা আমাদের বলবেন আর কি। তো যাই প্রথম হইতেছে আপনি আপনার জমিতে আমরা যে প্রথম ভিডিওটা করছিলাম, যেখানে হচ্ছে আপনি মালচিং পদ্ধতিতে আপনার নাগা ফায়ার হইতেছে OnePlus জাতের 2 ধরনের চারা রোপণ করছেন। আসলে ওইখানে আপনি কিরকম কি ফেস করছেন? আসলে ফার্স্ট টাইম আমি যখন নাগা ফায়ার OnePlus মরিচের চারা রোপণ করি, আচ্ছা আচ্ছা, প্রথম দিকে গাছ অনেক ভালো হয় এবং কি ফার্স্ট টাইম ফলন ভালোই দেয়। আচ্ছা, তখন 350-400 টাকা কেজি মরিচ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সময় আমি সর্বসাকুল্যে 1 মণ মরিচ বিক্রি করছি। মানে ইন টোটালি আপনি ইন টোটালি 1 মণ মরিচ বিক্রি করছেন। আচ্ছা, তারপরে গাছে থুবড়ে এসে যায়। আচ্ছা, তারপর মাকড় লাগে, অনেক ওষুধ স্প্রে করা হয়, প্রায় 18টা স্প্রে করি। আচ্ছা, এই যে কন্টিনিউ যে মালচিং এর স্প্রে, এটাই আমাদের এখানকার যে ডিলার, আচ্ছা ডিলার, ওর কাছ থেকে নিয়ে আমি করতে থাকি। আচ্ছা, কিন্তু কিছুতেই আমার কাছ টিকে নেই। আচ্ছা, তারপর গাছ মারা যায়। আচ্ছা, গাছ মারা যাওয়ার পরে ওই আমাকে ওই ডিলারে আবার বুদ্ধি দেয় যে আপনি হচ্ছে বেগুনের চারা রোপণ করেন, মরিচের ক্ষতিটা হয়তো বেগুনে পোষায় যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম বলে। আচ্ছা, কিন্তু আমি পরক্ষণে আবার বেগুনের চারা রোপণ করি, কিন্তু বেগুনের চারা এসে আমি ফলস করি। আচ্ছা আচ্ছা, আমি সর্বসাকুল্যে 10 মণ বেগুন বিক্রি করছি। মানে ইন টোটাল মিলে 10 মণ বেগুন আর কি ইয়া করছেন। তো সেই ক্ষেত্রে মরিচ যে ফার্স্ট টাইম আপনি মরিচ এবং বেগুন মিলিয়া আমার 20,000 টাকা বিক্রি নামছে। 20,000 টাকা দুইটা মিলে দিয়েছে বিক্রি হয়েছে। বাট আপনার খরচটা কত ছিল দুইটা মিলে যদি বলেন? আমি দুইটা মিলে আমার ডায়েরিতে লেখা আছে, কিন্তু দুইটা মিলে আমার যাবতীয় খরচ মিলে প্রায় 1 লক্ষ টাকা গেছে। আচ্ছা, এখন যদি আপনার কাছে আলাদা একটা হিসাব নেই, যেহেতু আমরা একটা পার্টি দিলাম যেখানে মরিচের, আলাদা পার্টি দিয়েছে আপনার ওই মরিচের টোটালি কত টাকা খরচ হয়েছিল? আমার মরিচে সর্বসাকুল্যে প্রায় 60,000 টাকা গেছে। 60,000 টাকা টোটাল মরিচে খরচ, যেখান থেকে আপনি মাত্র বিক্রি করছিলেন কয় টাকা মরিচে? 5,000 টাকার মরিচ বিক্রি। 5,000 টাকা, তার মানে 55,000 টাকায় লসের আপনি সম্মুখীন হয়েছেন। আর এই কাজটা তো আপনি একা করেন নাই, সেই ক্ষেত্রে আপনার একটা লেবারের দরকার হয়েছিল, তাই না? আমার সারা বছরে একটা লেবার আছে। একটা লেবার আছে, উনি কি যেহেতু মালচিং এটা তো স্মার্ট কাজ, সবাই কিন্তু পারে না এই সমস্ত কাজ, সেক্ষেত্রে আপনি যে লেবার দিয়ে কাজটা করাইছেন উনিও কি এগুলা মানে জানা সম্পূর্ণ ছিল? হ্যাঁ, আমি তাকে প্রশিক্ষণ দেওয়া এই করাইছি। সে কি এগ্রোয়ানের কাছ থেকে প্রশিক্ষণ দিয়ে আসছিল আর কি। আচ্ছা, এই যে একটা মানে লসের একটা সম্মুখীন হয়েছেন,
সেই ক্ষেত্রে একটা বিষয় বলি, এগ্রোয়ান কি এই বিষয়ে জানে কোনো কিছু? আমি ফার্স্ট টাইম এটাই জানতাম যে এগ্রোয়ান জানে, কারণ প্রথমে আমি এগ্রোয়ানের সবকিছু দিয়ে শুরু করি। আচ্ছা 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 কিন্তু এখানকার যে এগ্রোয়ানের ডিলার, আচ্ছা পরবর্তীতে সে আমার এখানে অন্য কোম্পানির কিছু জিনিস স্প্রে এগুলা আচ্ছা, আচ্ছা। মিক্সড করে, যেটা আমি ফার্স্ট টাইম বুঝতে পারিনি। বুঝতে পারেন নাই। পরে যখন আমার বেগুন গাছ ফলস হয়েছে তখন আমি বুঝতে পারছি সে একাধারে 2-3টা কোম্পানির ডিলারশিপ নিছে। সে এক এক সময় এক একটা ওষুধ আমার এই ক্ষেতের উপরে এক্সপেরিমেন্ট চালাইছে, মানে সে পরীক্ষা স্বরূপ করছে আর কি, আপনার ক্ষেতের উপর দিয়ে এটা করছে আর কি, সেটা বুঝতে পারি যেটাতে আপনার ক্ষতির সম্মুখীন আরো বেশি হয়েছে আর কি। জি। আচ্ছা, সেই ক্ষেত্রে তো আপনি সরাসরি এগ্রোয়ানের সাথে যোগাযোগ করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেন নাই নাকি? সরাসরি এগ্রোয়ানের সাথে আমি তাকে দিয়ে কথা বলাইছি, এই ডিলারকে দিয়ে আমার সামনে সে কথা বলছে। কথা বলার পরে এগ্রোয়ানের যে কর্ণধার সে বলছে যে তুমি এই মরিচ খেতে কেন পেঁপে চাষ করছো? প্রথম কথা, মরিচ খেতে শুধু মরিচই থাকবে, অন্য কিছু লাগাইছো কেন? পেঁপে কেন? এটা যখন জিজ্ঞেস করলো এই ডিলার, তখন এই ডিলার উত্তর দিল যে আমি তো আমার ক্ষেতে এটা করছি, পেঁপে লাগাইছি এবং আমি লাভবান হয়েছি, তাই ওনার ক্ষেতে লাগাই দিছি। যে মরিচ যদি মরিচের লাভ কম হয় সেই ক্ষেত্রে পেঁপে গাছে পোষায় যাব, 50টা গাছে কমপক্ষে 50,000 টাকার পেঁপে বিক্রি করতে পারবো। পরবর্তী ওদের ওইখান থেকে কোনো মানে কোনো পর্যবেক্ষণ টিম পাঠায় নাই যে আসলে না জমিতে কি পরিবেশ? পর্যবেক্ষণ টিম যখন আমার বেগুন গাছ মারা গেছে তখন পাঠাইছে। তখন তারা কি বলছে? মরিচ গাছ যখন ফলস করছে ওই একবারই আমি ওকে কথা বলতে শুনছি, আর এর মাঝখানে আর এগ্রোয়ানের সাথে কথা বলে নাই সে। বুঝতে পারছি বিষয়টা। তাহলে ইন টোটাল হইতেছে আপনার এর মাঝখানে সে এখানে গ্রিন ওয়ান ঢুকাইছে। আচ্ছা, গ্রিন ওয়ান ঢুকাইছে। তারপরে যে বিভিন্ন কোম্পানির ডিলারশিপ নিছে, ওষুধের ডিলারশিপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলা সে আমার এখানে চালাইছে। মানে এইগুলা তো আমি যতটুকু জানি যে এগুলো হইতেছে নিজে যদি জমি জমা করে, ও তো করে, আমি যতটুকু জানি আমাদের ডিলার যে আছে ও সব কিছুই করে, তবে ওর জমিতে না বিষয়টা না করে যাচাই না করে আপনার জমিতে জিনিসটা যাচাই করছে আর কি। আমি বুঝতে পারি না তখন আমাকে বলছে যে কাকি আমার তো বেগুন খেতে এখন নাই, আপনার কাছ থেকে আমি ওষুধের টাকা নিব না, আমি একটা ওষুধ দিব, ওষুধটা অনেক ভালো, আপনার বেগুন ক্ষেত ভালো হবে। এইভাবে বইলা ও আমাকে আর কি 2টা স্প্রে দিছিল। 2টা স্প্রে পরে আমার ক্ষেত মনে করো যে লাল হয়ে গেল। পরে আমি আমাদের যে প্রাক্তন ডিলার সোহেল ভাইয়ের সাথে আমি যোগাযোগ করলাম। সে উপজেলা থেকে অলরেডি আমার এখানে যে কৃষি অফিসের লোকজন পাঠাইলো, ওই তারা এসে দেখে যে ওষুধ রিকমেন্ড করছে সেই ওষুধ দিল। তো সেই ওষুধ দেওয়ার পরে গাছ একটু ভালো হয়েছিল, বেগুন গাছ আর কি। হ্যাঁ, একটু ভালো হওয়ার পরে এই যে ওই বেগুনটা আমি বিক্রি করতে পারছেন আর কি। তাহলে ওর যে সাজেশন ছিল যদি ওই অনুসারে কাজ করতেন তাহলে মনে তাও বিক্রি করতে পারতেন। বেগুন আমার 10 মণ বিক্রি হতো না, তার আগেই মারা যেত। তো টোটাল তাহলে বেগুনে কত টাকা খরচ হয়েছে মোটামুটি? বেগুন আমার মোটামুটি 8,000 টাকা খরচ হয়েছে, 16,000 টাকার বেগুন বিক্রি করতে মোটামুটি খারাপ না, আশাবাদী ছিলেন আর কি, যেহেতু গাছ আমি একদম ফলস। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা খাল, আরেকটা প্রশ্ন আমি আপনাকে করি, সেটা হইতেছে আপনি জানেন যে এই পাশে হইতেছে মালচিং দিয়ে আমাদের ছিল হইতেছে সিদ্দিক কাকা, যিনি মালচিং মরিচ রোপণ করছিল, ওই পাশে ছিল জুয়েল ভাই, যিনি হইতেছে আপনার কুমড়ার হইতেছে শশা, মেবি হ্যাঁ শশা করছিল আর কি, আর এই পাশে ছিল আমাদের শহীদ কাকা। তো ওনারাও কিন্তু আরো কয়েকজন ছিল আর কি, অত নাম আমার মনে নাই সঠিক। তো ওনারাও কিন্তু করছিল, ওনারা করে কিন্তু ওনারাও কিন্তু লসের সম্মুখীন হয়েছিল। তো ওনাদের বিষয় কি আপনার মাথায় ছিল না, সবাই লস করতেছে, আমি কিসের জন্য তারপর এই কাজটা করতে গেলাম, এরকম কোনো কিছু? ওনাদের বিষয় আমার মাথায় ছিল, যেহেতু আমার বর নিজেই প্রশিক্ষণ দিছে, আমার যে কাজের লোক আচ্ছা সেও প্রশিক্ষণ প্রাপ্ত। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর এগ্রোয়ানের কাজ প্রথম আমি করার পরে আমি এখানে ভালো দেখছি, বুঝতে পারছি, আমি আশাবাদী ছিলাম যে ভালো হবে হ্যাঁ। কিন্তু যখন ও আমাকে পরামর্শ তো ওই দেয়, আমার এই ডিলারই দিত, কিন্তু ও যে কখন আবার অন্য কোম্পানির কোনো কিছু আমার এখানে অ্যাড করছে এটা আমি জানতাম না। বুঝতে পারছি বিষয়টা, আমি জানতাম না। ওনাদের কথা জানার পরেও আমি কাজ করছি, যেহেতু আমরা প্রশিক্ষণ প্রাপ্ত আমরা পারবো, ওনারা তো প্রশিক্ষণ নিজেরা দেয় না না না। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন আমি একটা বিষয় আপনাকে বলি, এই যে আপনার যে ভুল বা যে সমস্যা ফেস করছেন, এখন এই বিষয়টা আপনি দায়ী করবেন কাকে, এগ্রোওয়ানকে নাকি ডিলারকে? আমি এই বিষয়ে দায়ী
আমি নিজেকেই করব, কারণ আমি নিজে প্রশিক্ষণ দিলেও আমি নির্ভর করছি এই ডিলারের উপর। আচ্ছা ঠিক আছে, এগ্রোয়ানের আমি কোনো দোষ দেখি না আচ্ছা এখানে। আচ্ছা, কারণ সে এগ্রোয়ানের মেডিসিনের সাথে সে অন্য কোম্পানির মেডিসিন অ্যাড করছে, কোনটা থেকে আমার ক্ষতি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। সেটা আমার ডিলারে নিজেই জানে যে আসলে কোনটা দিয়ে সে এক্সপেরিমেন্ট করে আমার ক্ষেত নষ্ট করছে। বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, এই প্রশ্নটা করার একটা মানে হচ্ছে কি, অনেকেই কমেন্টস করে যে আমরাও তো এগ্রোয়ানের এই বীজ থেকে শুরু করে এ টু জেড যে বিষয়গুলো আছে ওগুলো আমরা নিতেছি, আমাদের তো ফলন হইতেছে, সেক্ষেত্রে আপনাদের না হইলে পরে আসলে দোষ করেন হুট করে, এই দোষটা এই জন্য হইতেছে আমাদের প্রশ্নটা করা। না, আমি এগ্রোয়ানকে কোনো দোষ দিব না, কারণ এগ্রোয়ানের কোনো দোষ আমি দেখিনি। আমি যে দুজনকে প্রশিক্ষণ দিয়েছি, এরা যেভাবে প্রশিক্ষণ দিয়েছে, আমি নিজে কৃষি অফিসে প্রশিক্ষণ দিছি, সেম প্রশিক্ষণ, একই রকম প্রশিক্ষণ দিয়ে আসছি। কিন্তু এই ডিলারের কথা যখন শুনছি, সে যে এগ্রোয়ান বাদ দিয়ে অন্য মেডিসিন প্রয়োগ করছে আমার এই ক্ষেত্রে, আমি প্রথম এটা জানতামই না, বুঝতেই পারিনি প্রথম দিকে। শিডিউল স্প্রেক একের পর এক লেখা আছে, চার্ট বাই চার্ট দিতেছে, কিন্তু কোনটার সাথে কোন কোম্পানির ওষুধ মিশিয়ে দিছে এটা আমি বুঝতে পারি না বিষয়, যার কারণে এরকম একটা ক্ষতির সম্মুখীন হয়েছে নাকি। পরবর্তী পদক্ষেপ কি নিছেন? এখন তো বেগুন গাছও শেষ হয়ে গেছে, সবকিছু শেষ, এখন আমার পরবর্তী পদক্ষেপ হচ্ছে মালচিং পেপারের বয়স আমি যতদূর জানি যে 1 বছর। আচ্ছা 1 বছর, হ্যাঁ। এখন এখানে আমার সার আছে, বিভিন্ন উপকরণ দিয়ে আমি মাটিটা সাজাইছি, তৈরি করছি। এখন জুন মাসে আমি এটা করছি। আচ্ছা আচ্ছা, আমি এই জুন পর্যন্ত এটা এভাবেই, এর মধ্যেই আমি কিছু ওই যে শসা, লাউ আর হচ্ছে মিষ্টি কুমড়া এইগুলার বীজ লাগাই দিছি। যা হয় আল্লাহ যা দেয় ওইটাই আর কি, মানে আপনি 1 বছর এটা পার করাইবেন আর কি, এভাবে যেহেতু অনেক কিছু দিয়ে তৈরি করছেন। হ্যাঁ, 1 বছর পরে জুনের পরে আমি সনাতন পদ্ধতিতে আবার সবকিছু কাজ শুরু করবেন আর কি। সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পারলাম আপনার কাছ থেকে যে লাভ ওইরকম ভাবে হয় না আসলে আশাবাদী। আরেকটা বিষয় বলি, আপনি যে এই লাভের যে বিষয়টা, আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষ আশা নিয়েই করে, আশা নিয়ে কিন্তু একটা ইয়া করে। তো এই যে লাভ যখন হয় তখন অনেক মানে উৎফুল্ল থাকি যে অনেক সুন্দর গাছ হয়, কিন্তু মাঝখানে এই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্ট করছে আমাদের ইউটিউবে যে সবারই গাছ হয় সুন্দর, মানে প্রাথমিক স্টেপে আপনার গাছটা এত সুন্দর হয়ে ওঠে, কিন্তু পরবর্তী ওই গাছগুলো কুকড়ি ধরে এবং কি এমন পর্যায়ে যায় ওটার কোনো ওষুধ পাইলেও কাজ করে না। সেই মধ্যে আপনার জমিতে এটা কিন্তু আপনি ফেস করছেন। আর একটা বিষয় হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে সিদ্দিকার একটা জমি ছিল যেখানে প্রচুর পরিমাণ ফুল আইছিল, কিন্তু ওই ফুল হইতেছে আমাদের যে ডিলার ছিল, আপনি যার কথা বললেন কৃষক রাকিব ভাই, উনি কিন্তু ওনার ভিডিওগুলো আমরা দিতাম, যার কারণে যে কোনো একটা বিষয় হইতেছে আমরা ভিডিওগুলো দেই না আর কি ওনার। তো যে কোনো বিষয় না, ওনার কিন্তু যে পরিমাণ ফুল আইছিল আপনি দেখলে নিজেও পাগল হয়ে যাবেন, কিন্তু ওই ফুলগুলো কিন্তু রাখতে পারে নাই। এই একই মরিচের জাত, আরেকটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, একই মরিচের জাত, উনি হচ্ছে 18% জায়গায় নাগা ফেয়ার জাতের মরিচ রোপণ করছিল, উনি নিজের মুখের কথা 5 লক্ষ টাকা বিক্রি করছে। ওনার সাথে আমি ওই সিদ্দিকার জমির বিষয় নিয়ে আলোচনা করছিলাম, উনি সম্পূর্ণ ডিলারের দোষ দিল আর কি, রাকিবের দোষই দিল, কারণ উনি যে স্প্রে গুলো করছে ওনার জমিতে সম্পূর্ণ ভুল স্প্রে করছে। তো উনার সাথে শামীম ভিডিও গুলো আছে, আপনারা যদি দর্শক দেখতে চান সেক্ষেত্রে আমাদের ইউটিউবের ভিডিওর চেক করলে আপনারা দেখতে পারেন। শামীমের একটা ভিডিও আছে, ঠিক আছে, ওইটা হইতেছে উনি মালচিং দিয়ে করছিল নাগা ফায়ারের, উনি 5 লক্ষ টাকার মধ্যে বিক্রি করতে। আমার বিশ্বাস হয় নাই, পরবর্তীতে আমি হইতেছে আমার যে এই এলাকায় যে এলাকায় গেছিলাম পার্শ্ববর্তী এলাকায় জিজ্ঞেস করলাম, পরে ওনারা বললো হয় এরকম ভালো একটা মরিচ। তো ওই বছর কিন্তু মরিচ হয় না এরকম, সবারই কিন্তু একই অবস্থায় ছিল। আমার এক ভাস্তি জামাইরে তো এটা হইছে, এরকম হইছে না, 10% সে 1 লক্ষ টাকা লাভ করছে। তো যাই হোক, এখন আশাবাদী যে পরবর্তী যেগুলো রোপণ করছেন ইনশাআল্লাহ দেখা যাক, আমরা চাইলে পরবর্তী স্টেপে যে ভিডিওগুলো আছে ওগুলো আপনাদের করে দেব। ভালো থাকেন খালা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো যাই হোক, A to Z ইনফরমেশন আমাদের যে মহিলা উদ্যোক্তা, আমাদের কৃষক, ওনার কাছ থেকে শুনতে পাইলেন। দেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন। তো এইখানে হইতেছে আমি একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি, ধরেন আপনার হয়েছে জ্বর, আপনি খাইছেন হার্টের ওষুধ, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রোগ ভালো হইব না। এই জমির পরিস্থিতিটাও সেম করছে, এই জমিতে যে সমস্যা হয়েছিল ওই সমস্যার প্রবলেম না ধরে মানে নানান ধরনের যে কীটনাশকগুলো আছে ওইগুলো হইতেছে এইখানে এক্সপেরিমেন্ট করছে, ঠিক আছে, যার কারণে হইতেছে এই জমিটা কিন্তু অতি দ্রুতই কিন্তু নষ্ট হয়ে গেছে। সেজন্য অবশ্যই যাই না শুনে একটা কাজ করবেন, কেননা একটা কৃষিকাজ কিন্তু ধরেন আপনার লাইফকে পরিবর্তন করে দিতে পারে। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল হইতেছে আমাদের আজকের বিস্তারিত আলোচনা। দেন তার পরবর্তী আপনার যদি কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন আর কি। হ্যাঁ, তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।